কারো কাছে তিনি মাদার অব ডেমোক্রেসি, আবার কারো কাছে ফাইটার অব ডেমোক্রেসি। আর দেশের সাধারণ মানুষের কাছে তিনি আপসীন নেত্রী। তিনি গৃহবধূ থেকে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করেছেন যুগ যুগ ধরে। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রীও তিনি। সেই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয়তাবাদী দল বিএনপির এই চেয়ারপারসন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগে, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেবার উদ্যোগও নেওয়া হয়েছিল, তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন, যিনি ১৯৯১ সাল থেকে ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় স্কান্দার মজুমদার ও তৈবা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন। তাদের আদি বাড়ি ফেনীতে। ১৯৬০ সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। জিয়াউর রহমান বীর উত্তম রাষ্ট্রপতি হওয়ার পর বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তাঁর সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশ নেন। এ সময় তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থাসার এবং নেদারল্যান্ডসের রানী জুলিয়ানা সহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ১৯৮১ সালের ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। ১৯৮৩ সালের মার্চে তিনি ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। বেগম জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী। তিনি কখনো কোনো আসনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনে তিনি ৫টি পৃথক আসন থেকে নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করে ৩টি আসনেই বিজয়ী হন। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক। নির্ভীক সাংবাদিকতায়